আলহামদুলিল্লাহ, স্বাগতম এগ্রো ফার্মে। আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কোরবানির ঈদকে সামনে রেখে অল্প কিছুদিনের জন্য গবাদি পশু পালন করা হয়ে থাকে এবং আমরা কিভাবে প্রাণীদের প্রতি যত্ন সহকারে কাজ করে থাকি। এখানে আপনারা দেখতেছেন অল্প কিছুদিনের জন্য গবাদি পশু পালন করার জন্য নরমাল ঘর বা এক কথায় ওয়ান টাইম ঘর বানানো হয়েছে। এই ঘর তৈরি করতে আমাদের প্রয়োজন হয়েছে বাঁশ, ত্রিপাল বা পাতলা কাগজ দিলেই এই ঘরটি বানানো সম্ভব। আমরা এগুলো ব্যবহার করে ঘরটি বানিয়েছি অল্প কিছুদিনের জন্য গবাদি পশু পালন করব। এখানে গবাদি পশু পালন করার জন্য শ্রমিক রাখা হয়েছে। তারা গবাদি পশুকে নিয়মিতভাবে খাবার দিচ্ছে। খাবারের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা গুরুত্বপূর্ণ। আমাদের পশু চিকিৎসক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে থাকে যাতে তারা সুস্থ থাকে। আমরা গবাদি পশু বিশেষ যত্ন নিই যাতে তারা আরামদায়কভাবে থাকতে পারে। গবাদি পশুগুলোকে আমরা এখনো খাবার দেই নাই। তাদের জন্য খাবারের প্রস্তুতি চলছে। কিছুক্ষণ পর তাদেরকে খাবার দেওয়া হবে। যেহেতু আমাদের অন টাইম ঘর, তাই আমরা প্রতিদিন পশুগুলোকে বাহিরে বের করে গোসল করিয়ে দেই। আবার এদিকে গোসলের ফাঁকে ঘরটি আমরা পরিষ্কার করে নেই যাতে গবাদি পশুগুলো আরামদায়কভাবে থাকতে পারে। তারপর খাবার দেওয়া হয়ে থাকে। আমরা দৈনন্দিন খাবার হিসেবে দিয়ে থাকি খেয়ার, ভুসি আরও অনেক কিছু মিলিয়ে উচ্চমানের খাদ্য প্রদান করে থাকি যাতে তারা কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয়। তো ভিউয়ার্স, আপনারা যদি স্থায়ীভাবে গবাদি পশু পালন করতে চান তাহলে আগে ভালো মানসম্মত স্থায়ী ঘর নির্মাণ করবেন। স্থায়ী ঘর ছাড়া কোনোভাবে দীর্ঘভাবে গরু পালন করা সম্ভব না। তো আপনারা যদি স্থায়ীভাবে পালন করার উদ্যোগ নিয়ে থাকেন তাহলে আগে ভালো মানসম্মত একটি ঘর তৈরি করবেন। এক কথায় খামারের জন্য শেড গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের খামারের গল্পের অংশ হন। আল্লাহ হাফেজ।